হযরত ফুদাইল বিন আয়াস রাদিয়াল্লাহু তাআলা كان الفضيل شاطرا يقطع الطريق খুব চালাক ছিলেন, কুত্তাউত তরিক ছিলেন। কুত্তাউত তরিক মানে বাংলা অর্থ করলে ডাকাতি। প্রাথমিক জীবনে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই অন্যায় কাজে তিনি লিপ্ত ছিলেন। হযরত ফুদাইল বিন আয়াস রাদিয়াল্লাহু তাআলা রিসালাতুল কুশাইরিয়ার মধ্যে আল্লামা আবুল কাসেম কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনাগুলো নোট করছেন। হযরত ফুদাইল বিন আয়াস প্রথম জীবনে ভিন্ন লাইনেও ছিল থাকলেও এক সময়ে এসে আমার আল্লাহর দরবারে তাওবা করেছেন। তিনি তাওবা করবার কারণ হচ্ছে ইনি একজন মহিলাকে ভালোবাসতেন। এনার সাথে সাক্ষাৎ করবার জন্য যাচ্ছিলেন। যখন দেওয়ালের উপর আরোহণ করলেন, পাশের বাসা থেকে কোন একজন কারি কুরআনে পাকের আয়াতে কারিমা তেলাওয়াত করছেন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনদের কি এখনো সময় হয়নি আমার আল্লাহর জিকিরে, আমার আল্লাহর ইয়াদগারিতে, আমার আল্লাহর স্মরণে ইনাদের কলব প্রকম্পিত হবে, ভীত সন্ত্রস্ত হবে? মুমিনদের কি এখনো সময় হয়নি? আয়াতে কারিমা তেলাওয়াত করছেন কারি সাহেব। হযরত ফুদাইল বিন আয়াস গুনাহের কাজে যাচ্ছিলেন। এই আয়াত শুনবার সাথে সাথে ইনার মুখ দিয়ে বের হয়ে গিয়েছে, আল-আন, হ্যাঁ সময় হয়েছে আল্লাহ জাল্লা মাজিদুহুর জিকিরে অন্তর প্রকম্পিত হওয়ার সময় হয়েছে। এই আয়াতে কারিমা শুনে তিনি এখান থেকে ফিরে চলে এসেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সূরা হাদীদের এই আয়াতের একটি শানে নজুল আছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন। দেখা যায় সাহাবায়ে কেরাম হাসাহাসি করছেন। আমার নবীজি ইরশাদ করছেন, হে আমার সাহাবী, তোমাদের পরকালের ব্যাপারে এখনো নিশ্চিত না হয়ে আনন্দের মধ্যে তোমরা মশগুল আছো। সাহাবায়ে কেরাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, হুজুরের দরবারে ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসাহাসি তো করে ফেললাম, প্রায়শ্চিত্ত কিভাবে দিব, ক্ষতিপূরণ কিভাবে করব? আমার নবীজি ঘোষণা করলেন, যেই পরিমাণ হেসেছ সেই পরিমাণ কান্নাকাটি করো। সুবহানাল্লাহ। দেখা যায় সাহাবায়ে কেরামের আমল ছিল, কোন একটু সামান্য বেশকম হলো সাথে সাথে তাওবা করে নিতেন। সামান্য হাসাহাসি করলেও আজীবন এনাদের সময় গিয়েছে আমার আল্লাহ জাল্লা শানুহুর ভয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মুহাব্বতে চোখের পানি ফেলে কান্নাকাটির মধ্যে। বড় আফসোসের বিষয়, বড় দুর্ভাগ্যের বিষয়, আমরা তো ভুলেই গিয়েছি, আমরা ভুলে বসেছি। কখন আমরা আল্লাহ জাল্লা শানুহুর ভয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে এই চোখের পানি কখন ফেলেছি, ভুলে গিয়েছি। সব সময় হাসি তামাশার মধ্যে আছি, অথচ হাসি তামাশার ব্যাপারে ইবনে মাজাহ শরীফের হাদিস, তিরমিজি শরীফও আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুকথিরুদ দাহিক ফাইন্না কাথরাতাদ দাহিক তুমিতুল কলব।
আমার নবীজি ইরশাদ করছেন, বেশি হাসাহাসি করবে না, আনন্দের মধ্যে বেশি লিপ্ত হবে না, বেশি হাসাহাসি করবে না। কারণ বেশি হাসাহাসি করলে বান্দার যে কলব আছে ওই কলব জাগ্রত থাকবে না, ওই কলব মারা যাবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। কলবকে কি মৃত রাখতে চায় না জাগ্রত রাখতে চায়? জাগ্রত রাখবো কিভাবে? আমাদের আমলের কারণে তো কলব শেষ। জাগ্রত রাখবার অনন্য উপায় হচ্ছে আমার আল্লাহ জাল্লা শানুর ভয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মুহাব্বতে দু চোখের পানি ছেড়ে কান্নাকাটি করা। বান্দা যখন এই আমলগুলো করবে, যে কলব মারা গিয়েছে আমার আল্লাহ সেই কলবকে আবার জাগ্রত করে দিবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহান। হযরত ফুদাইল বিন আয়াস আয়াতে কারিমা যখন শুনলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, মুমিনদের কি এখনো সময় হয়নি আমার আল্লাহর জিকিরে, আমার আল্লাহর ইয়াদগারিতে ইরাদের কলব প্রকম্পিত হবে, ভীত সন্ত্রস্ত হবে? হযরত ফুদাইল বিন আয়াস বলে ফেলেছিলেন, আল-আন, হ্যাঁ সময় হয়েছে। এটা বলবার সাথে সাথে দেওয়ালের ওইদিকে আর যান নাই, ওয়াপস আসা শুরু করলেন। প্রতিমধ্যে রাত হয়েছে, একটি জায়গায় দেখা যাচ্ছে অনেকগুলো মানুষ অবস্থান করছে, অনেকগুলো মুসাফির রয়েছেন, ইনিও ইনাদের সাথে অবস্থান করছেন। সেখানকার একজন ভাই অপরজনকে বলছেন, ভাই আমরা তো অনেক দূরে যাব, চলেন আমরা আমাদের সফর শুরু করি, যেহেতু আমাদের গন্তব্য অনেক দূরে। আরেকজন ভাই বলছেন, না না ভাই, এখন আমরা বের হব না, সকাল হয়ে যাক। কেন? কারণ রাত্রে যদি আমরা বের হই, পথের মধ্যে ফুদাইল বিন আয়াস আছে, সে তো মুত্তাওয়াত্তিরিক, তিনি তো ডাকাত, আমাদের মাল সম্পদ সব লুটে নেবেন। অথচ ফুদাইল বিন আয়াস তাদের সাথে আছে। এই কথা যখন হযরত ফুদাইল বিন আয়াস শুনলেন, সাথে সাথে ওই সময়ের মধ্যে তিনি আমার আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করেছেন, অতীত জীবনের যাবতীয় গুনাহ থেকে এমন ভাবে তওবা করেছেন, আমার আল্লাহ এনার তওবাকে কবুল করে নিয়েছেন। হযরত ফুদাইল বিন আয়াস যারা ছিলেন, এনাদেরকে নিরাপত্তা দান করেছেন। ইনি মনে মনে স্থির করলেন, অতীত জীবন তো গুনাহের মধ্যে ছিল, যেভাবে আমাদের অতীত জীবন গুনাহের মধ্যে আমরা কাটিয়েছি। হযরত ফুদাইল বিন আয়াস বলেন, অতীতে যা হয়েছে হয়েছে, বাকি জীবন আর আমি এখানে থাকবো না, আমি মক্কা শরীফে চলে যাব, আমি হারামে চলে যাব, আমার বাকি হায়াত আমি সেখানেই কাটাবো। বর্ণনায় দেখা যায় ইনি মক্কা শরীফে চলে গিয়েছেন, ইনার ইন্তেকালও সেখানেও হয়েছে। সুবহানাল্লাহ।